এখন কিন্তু আমি আছি আকবর গার্লস হাই স্কুলের পুরো গ্রাউন্ডে। দুর্গাপুজোর মতন কিন্তু বড় একদম বলতে পারো, কিন্তু ভোগটা এখানে রান্না হবে। তো ওই যে চুলাটা হয় ওইটা কিন্তু এখন আমাদের রেডি করা হচ্ছে। গরুর গাড়িতে করে গৌরনিতাইকে পরিভ্রমণ করানো হবে। 28 প্রহর ধরে হরিনাম সংকীর্তন হবে প্রতিদিন। রোডটাতে কিন্তু পেন্টিং করানো হচ্ছে, ওর পাশে কিন্তু স্কেচ করে করা আছে, তারপরে কিন্তু পেন্ট হচ্ছে। এই যে পুরো হচ্ছে ইসকনের 3টে রথ, এটা কিন্তু আগের বছর থেকে পুরো পুরীর উপরে বেস করে কিন্তু করা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস ফাইনালি কিন্তু রথের মেলা চলেই এসেছে। আর দুর্গাপুরে সেকেন্ড আরেকটা যে রথের সবথেকে বড় মেলা হয় না, জাস্ট মানে এখানে কিন্তু খুব ধুমধাম করে বেশ খুব সুন্দর মতো একটা প্যান্ডেল বানিয়ে কিন্তু রথযাত্রা পালন করে, যেটা কিন্তু হচ্ছে ইসকনের রথযাত্রাটা। সামনে যেমন দেখছো যে এখন কিন্তু আমি আছি আকবর গার্লস হাই স্কুলের পুরো গ্রাউন্ডে। এখানে কিন্তু লাস্ট 3 কি 4 বছর ধরে ইসকনের রথটা কিন্তু এখানে করা হয়। আর এখানে বেশ সুন্দর মতো একটা প্যান্ডেলও করা হয় প্রতি বছর কিছু না কিছু একটা থিমে। এই বছর যে একটা করেছে একটা সাউথ ইন্ডিয়ার জৈন মন্দির, ওর উপরে কিন্তু টোটাল এই থিমটা করে। যেমন দুর্গাপুজোতে করা হয় অমনি কিন্তু এইখানে রথেও কিন্তু করে। যেমন দেখছো কি সুন্দর লাগছে ওইদিকে দেখতে। আর এইদিকেও কিন্তু প্যান্ডেলের ভেতরে কিছু কিছু জিনিস হচ্ছে, তো ওইদিকে একবার যাবো, যদি দেখানো পারমিশন থাকে তো একবার দেখাবো ভিউটা। তো চলো ওইদিকে ঘুরে আসি, তারপরে কিন্তু বাকি তোমাদের পিছনে দেখাবো। তো ফাইনালি কিন্তু এখানে ভিতরে এন্ট্রি করলাম। এটা কিন্তু একটা আই থিঙ্ক কী বলো, ভিতরে ঢুকে পুরো চারিদিকে অনেক কিন্তু সুন্দর সুন্দর সিনারি করা আছে ঠাকুরদের, ওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আই থিঙ্ক এটা কিন্তু এবছর নতুন করছে। তো চলো তোমাদেরকে স্টার্টিং থেকে একদম ওই দিক পর্যন্ত টোটাল কিন্তু দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেকগুলো পুরো একদম লাইন বাই লাইন যেমন দেখছো। আমি যেটা ফার্স্ট টাইম দুটো ঘর আছে, বাট দুটো না, এক সাইডে যেটা এন্ট্রি করলাম ওইটার সাথে সেকেন্ডটা কিন্তু কানেক্ট আছে। আমি ফার্স্ট টাইম দুটো আলাদা, বাট না, বিভৎস কিন্তু একটা জিনিস বানানো হয়েছে, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন কিন্তু পুরো দেখাচ্ছে, না হলে যখন রথ হবে তখন কিন্তু আর রথের মজা আসবে না। তো ফাইনালি যেমন দেখলে ভিতরে কিন্তু টোটাল ভিউটা হালকা করে দেখিয়ে দিলাম। বাকি কিন্তু আবার যখন রথের সময় আসবো তখন কিন্তু বাকিটা টোটাল দেখাবো। আর এখানে কিন্তু যতগুলো টোটাল পিকচার ছিল, অনেক কটা মিনিমাম পিকচার ছিল, অলমোস্ট 100টা তো হয়ে যাবে যা লাগছিল টোটাল, কিন্তু বেশ হেভি কিন্তু সুন্দর লাগছে। আর ওইটা মানে কী নিয়ে, মানে কী জিনিসটা নিয়ে পুরো বানানো আছে, মানে কীটা উদ্দেশ্যটা কী, ওটা নিচে কিন্তু পুরো বাংলা অক্ষরে টোটাল কিন্তু লেখা আছে। সবারই ফার্স্ট এই যে দোকানগুলো যাতে বলে দেয়, কিন্তু নর্মাল ফাঁকা আছে, যেমন দেখছো ইসকন রিলেটেড জিনিস কিন্তু থাকে এখানে, কিন্তু খুব সুন্দর সুন্দর বসে অনেক কিছু জিনিস, মানে ইসকনে মানে সাজগুজের জিনিস, তারপরে খাবার টাবার বলতে পারো, ওইসব কিন্তু টোটালি কিন্তু সব কিছু বসে। আর এই প্যান্ডেলগুলোর লেফট সাইডে যে দোকানগুলো আছে ওগুলো কিন্তু মেন সব অ্যাড বা স্পন্সরশিপ যে দোকানগুলো হয়, অনেক বাইক থাকে, সেকেন্ড হ্যান্ড বাইক, তারপরে অনেক কিছু ইলেকট্রনিক্সের জিনিস, ওই সবের কিন্তু দোকান দেখতে পাই যে প্রত্যেক বছরই বসে। আর এইদিকে সব নর্মাল ইসকনের রিলেটেড সব গীতার পাঠের বইগুলো, তারপরে অনেক কিছু খুচরা কিন্তু দেখতে পাই যে বসছে। তো এইবারে এইখানে যে রথটা আনে, 3টে রথ এনে কিন্তু জাস্ট এই প্যান্ডেলের বড় প্যান্ডেল তার সামনে কিন্তু এই জায়গাটাতে মেন রাখা হয়, এই লম্বা করে 3টা পরপর কিন্তু রাখা হয়। রথটা কিন্তু ভিতরে যায় না, জাস্ট রথ থেকে নামিয়ে ঠাকুর 3টাকে ভিতর দিকে কিন্তু নিয়ে যাওয়া হয়। তো এবার কিন্তু মেন যেমন হচ্ছে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, বেশ পুরো দুর্গাপুজোর মতনই কিন্তু বড় একদম বলতে পারো, পুরো গ্রিন হলুদ আর সাদার পুরো মিক্সচার। ডিটেলটা একবার দেখিয়ে দিই, দুদিকে কিন্তু সেমই আছে। এখানে যেমন দেখছো পুরো বড় বড় হাতির মতো পুরো স্ট্রাকচার করা, মানে হাতিই বটে, খুবই সুন্দর আছে। এখানে একটা পুরো জায়গা করা আছে, ওর উপরে মেন পুরো হাতিগুলো দাঁড়িয়েছে, ওখানে কিন্তু সিন। আর এইখান থেকে যে মেন এন্ট্রিটা, আর ওর সামনে এখানে কিন্তু কিছু কিছু ফুল টুল সব দেওয়া যাবে সাজানোর জন্য, হেভি লাগছে। আর এখানে সব কাজ ফাজ চলছে, সব বোর্ড ভিতরে ঢোকানো হচ্ছে। বাকি যে চূড়াগুলো বা এইদিকে যে হাতিগুলো আছে ওইদিকে তো মানে ফেট করা হয়ে গেছে, বাট এইদিকে যে বাকি হাতিগুলো 3টে, এইদিকে চূড়াগুলো কিন্তু এগুলো এখনো সেট করা হবে, নিচে কিন্তু কাজ চলছে যেমন দেখতে পাচ্ছ পুরো খোঁড়াখুড়ি করে। তো ফাইনালি এবার কিন্তু ভিতরে এন্ট্রি করলাম। ইন্টেরিয়রটা যেমন দেখছো টোটালি কিন্তু লাইট নেই, বাট তাও দেখা কিন্তু যাচ্ছে, এদিকে যেমন দেখছো বেশ খুবই সুন্দর লাগছে। আর এই দিকটা যেমন দেখছো বাইরেটা যেমন লাগছে দেখতে, ভিতরে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে এসে কিন্তু খুব সুন্দর একটা লুক দেখতে হবে। এখন যতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, তখন কিন্তু এইখানে কিন্তু মন্দিরের সব অনেক কিছু খাবার টাবার যেগুলো হয় না, ওদের পার্সোনালি ইসকনের যে খাবারগুলো হয় লাস্ট ইয়ার দেখিয়েছিলাম, ওগুলো কিন্তু এই জায়গাটা টোটালে বসে পুরো এই সাইডটাতে আর ওই সাইডটাতে, মানে পিলারের ওই দিকে। আর মিডিলে কিন্তু টোটাল কীর্তন মানে সঙ্গীত যেগুলো হয় ওগুলো কিন্তু টোটাল শোনার জন্য সব লোকজন কিন্তু বসে থাকে। আর এই জায়গাটা কিন্তু একটা বেশ ঠাকুরের একটা খুব সুন্দর একটা জিনিস করে এই জায়গাটাতে, এই এখন করবে মেন কিন্তু জগন্নাথ ঠাকুর ওই জায়গাটা থাকে, বাট এই জায়গাটা ঠাকুরের বেশ একটা খুব সুন্দর স্ট্রাকচার করে। এটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মেন যখন আরও লাইটিং দেবে, আরও সব কি জিনিসপত্র সব লাগাবে, ওগুলো কিন্তু আরও দেখতে হেভি লাগবে। আর এখানে সেই ঝুমরো লাইটগুলো দেখছো, ও ভাই সাহেব এগুলো কিন্তু সেরা, পুরো কালারিংগুলো হেভি কিন্তু ম্যাচ হচ্ছে দেখতে। যেখানে ইসকন ঠাকুরটা থাকবে ওইখানে ফ্রেমটাও এখানে যদি দেখো পুরো কি বরফি টাইপের, তারপরে গোল গোল অনেক আকারের কিন্তু ডিজাইনটা আছে, তো কত নিখুঁতভাবে করা যায়। এটা কিন্তু যতটা মনে হচ্ছে আমার হাত দিয়ে করেছে, যা লাগছে মানে একটা একটা করে বসিয়ে যা লাগছে, এটা পুরো নর্মাল স্ট্রাকচার তো হাতে করে পুরো আঠা বাটা দিয়ে পুরো চিটানো আছে। এখন কিন্তু যে জায়গাটা এলাম একদম পুরো জায়গায় প্যান্ডেলটা আছে, মানে যেখানে জগন্নাথ ঠাকুর থাকবে ওর জাস্ট ব্যাক সাইডটাতে, এখানে ভাই বলে এখানে পুরো জগন্নাথ ঠাকুরের যে মেন ভোগটা, এটা কিন্তু মেন এই জায়গাটা পুরো রান্না হয়। এখানে যাবো তোমাদের দেখি টোটাল ভিউটা,
এই জায়গাটা যেমন দেখছো ওটা কিন্তু ভোগটা এখানে রান্না হবে। তো ওই যে চুলাটা হয়, যে উনুনটা বলতে পারো মেন বেসিক্যালি কথায়, ওইটা কিন্তু এখন আবার রেডি করা হচ্ছে। এখানে যেমন দেখছো সুন্দরভাবে পুরো হাতে করে পুরো মাটি দিয়ে পুরো যেমন দেখছো কেমন করে বানানো হয়। এটা কিন্তু নর্মাল টাইমে দেখা যায় না কেমন করে হয় বানানো, বাট এখানে তোমাদের আজকে দেখিয়ে দিলাম। অন্য অনেক চুলাও কিন্তু এদিকে দেখতে পেয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছি এখানে পুরো পাশে খুব সুন্দর কিন্তু একটা জিনিস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে একটা কী যে বলছে যে হাঁড়িগুলো আছে মেন 18টা উনুন হয়েছে। আচ্ছা প্রভু বলছেন গীতার 18টা অধ্যায়, হ্যাঁ 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ, আর 18 বছর আমাদের রথযাত্রা, তাই 18টা উনুন হয়েছে যাবে। ওই জন্য 18টা উনুন দেখতে পাচ্ছি। তাই অনেকগুলো কিন্তু এখানে উনুন আছে, যেমন দেখলে সব পুরী থেকে এসছে। হ্যাঁ পুরী ও ভাই সাহেব, তো এইগুলো গাইস যতগুলো হাঁড়ি দেখছো সব কিন্তু পুরী থেকে কিন্তু স্পেশাল কিন্তু এসেছে। আরও 2500 আসবে এখনও। ও বাবা রে, এগুলো কিন্তু মেন পুরী থেকে, মানে উড়িষ্যার যে পুরী আছে ওইখান থেকে কিন্তু আনা হয়েছে। ওইখানে যেমন জানো যে জগন্নাথ ঠাকুর মেন ফেমাস যেখানে মেন, ওইখান থেকে কিন্তু এত সব হাঁড়ি এসছে। এখনও কিন্তু 2500 আসবে, মানে বুঝতে পারছো। এখানে কি হচ্ছে? সবজি আসবে যত, আচ্ছা যত সবজি এখানে থাকা হবে, সবজি বাগেরা সব এখানে হবে। এর সব ভক্তরা দিয়েছে, বাঁকুড়া থেকে সব বাঁকুড়া থেকে যত সব বলছে ভক্তরা কিন্তু এগুলো সব দিয়েছে। যেমন দেখতে পাচ্ছি যত সব দান। সিন্দুক লবণ আছে, আরো লবণ আসবে, সিন্দুক লবণ দিয়ে রান্না হয়, টোটালে কিন্তু সিন্ধু লবণ হবে। সিন্দুক লবণ। আচ্ছা এখানে কিন্তু মেন যত সব দ্রব্য হয় সব কিন্তু এখান থেকে, যেমন দেখতেই পাচ্ছ পুরো দেখিয়ে যাবে ভিউটা, পুরো স্টোর সব জিনিস একে একে আসবে। এই প্রভু সব দায়িত্ব থাকে, যা জিনিস আচ্ছা। আমাদের দরকার হয় প্রভু হরে কৃষ্ণ। আপনার নাম? আমার নাম হচ্ছে উত্তম বলরাম দাস, আচ্ছা উৎপল প্রভু। এখানে যেমন দেখছো এগুলো সব সব দান করে, এখান থেকে কেনার কিন্তু কিছু নেই, সব আলাদা করে দান হয়ে যায়। বুঝতে পারছো কত সব জিনিস আছে। আগের বছর কিন্তু এখানে আসা হয়নি, মানে ভিতরে রান্নাঘরের এটা কিন্তু দেখানো হয়নি চুলাটা এখানে কেমন করে কী হচ্ছে কিনা, বাট এই বছর টোটালটা কিন্তু দেখিয়ে দিলাম। তাই হোক তোমাদের এটা দেখতে খুবই কিন্তু সুন্দর লাগলো। এখান থেকে যে ঠাকুরটা দেখবে সবসময় কিন্তু সবাইকে আজকে যেতে দেবে না, বাট তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন হয় জায়গাটা। তো গাইস সেখানে কিন্তু একজন প্রভুদেব এসেছেন, ইনি কিন্তু বক্তৃতা দেবে এই ইস্কনের রথযাত্রার ওপরে। হরে কৃষ্ণ। তো আজ 14 তারিখ, আগামীকাল শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসব, আর তার পরের দিন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা মহোৎসব। সারা বিশ্ব মেতে উঠেছে জগন্নাথ দেবের রথযাত্রা মহা মহোৎসবে। ইস্কন দুর্গাপুরে পিছিয়ে নেই। দেখুন সম্পূর্ণ সাজো সাজো রথ চলছে জগন্নাথ দেবের আগমনের নিমিত্তে। এবছর আমাদের যেই গুন্ডিচা মন্দির নির্মাণ করা হচ্ছে সেটি রাজস্থানের জৈন মন্দিরের টেম্পলের আদলে, এবং এই বছরে আরও 2-3টে নতুন নতুন ইভেন্টস রয়েছে। একটি হচ্ছে রামলীলা প্রদর্শনী, সম্পূর্ণ রামের জীবনীর ওপরে রামলীলা প্রদর্শনী রয়েছে। তারপরে তার উপর কুইজ, কিছু পুরস্কার রয়েছে। সম্পূর্ণ জগন্নাথ দেবের ভোগ রান্না হচ্ছে মাটির উনুনে কাঠের জাল ঘুঁটে দিয়ে আর মাটির হাঁড়িতেই, এবং সেই প্রসাদ জগন্নাথকে ভোগ লাগানোর পর বাইরে আনন্দবাজার হচ্ছে, যেমন পুরীতে আপনারা দেখেছেন, ঠিক সেই আনন্দবাজারে ওই প্রসাদ পাবেন। এই আনন্দবাজারে সকাল থেকে রাত্রি সবসময় প্রসাদ পাওয়া যাবে, কিন্তু এই মধ্যাহ্নের ভোগ পাওয়া যাবে বেলা 1টা থেকে 4টে, মাত্র 150 টাকার প্লেট। আপনি আসুন, এই সুস্বাদু জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে জীবনকে ধন্য ধন্য করুন। প্রতি বছরে নেই, এই বছরেও জগন্নাথের রথ আগামী পরশু সকাল 11:30টার সময় ইস্কন মন্দির প্রাঙ্গণ থেকে বাহির হয়ে ধারাবাহিক যে রাস্তায় জগন্নাথের রথ আসে ইস্কন মন্দিরের, আশিস মার্কেট, রবীন্দ্র ভবন, রামকৃষ্ণ অ্যাভিনিউ, কনিষ্ক, আমরাই মোড়, লিঙ্ক রোড হয়ে হর্ষবর্ধন, রাজমাথা মোড় হয়ে মাঠে পৌঁছাবে, এবং 9 দিন ধরে চলবে বর্ণাঢ্য মেলা। এই মেলায় আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য রয়েছে নানান রকমের আয়োজন। বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন, যুবক যুবতীদের জন্য রয়েছে ইউথ ফ্রম, এবং বাকি সকলের জন্য রয়েছে সুস্বাদু মহাপ্রসাদ, কালচারাল প্রোগ্রাম। প্রতিদিন সিধা মায়াপুর থেকে বরিষ্ঠ বৈষ্ণবেরা আসবেন, মহারাজরা আসবেন, দিন রাত হরিকথা চলবে। গরুর গাড়িতে করে গৌরনিতাইকে পরিভ্রমণ করানো হবে, কীর্তন চলবে। 28 প্রহর ধরে হরিনাম সংকীর্তন হবে, প্রতিদিন 4 প্রহর ধরে হরিনাম চলবে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারাও আসুন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মানব জীবনকে ধন্য করুন। নিবেদনে ইস্কন দুর্গাপুর। হরে কৃষ্ণ। তো
তো গাইস ফাইনালি যেমন দেখলে প্রভু কিন্তু এখানে বাইটস বা বক্তব্য পুরো বলে দিল এই যে রথযাত্রা, ইসকনের রথযাত্রার ওপরে কেমন করে কী হচ্ছে, কোথা থেকে কী যাবে, কবে স্টার্ট হচ্ছে, কেমন কি টোটাল কিন্তু ডিটেলস বলে দিল এই জায়গাটার ওপরে। এবার তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে ইসকনের রথটা, মানে রথটা কেমন কি চলছে সেটা কিন্তু আমরা ইসকন মন্দিরে গিয়ে দেখতে হবে। তো চলো আমি যাবো, এবার ওইখানে গিয়ে দেখাবো কেমন ভিউটা লাগছে। তো গাইস ফাইনালি কিন্তু এবারে চলে এসেছি আমরা ইসকনের মন্দিরে, যেখানে কিন্তু তোমাদের দেখাবো ইসকনের রথটা এবারে কেমন সাজিয়েছে, এবার কেমন লুকটা লাগছে। তো সবারই ফার্স্টে এন্ট্রির সময় কিন্তু এখানে বড় সেই পোস্টারটা দেখতে পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু হচ্ছে ইসকনের রথযাত্রা পুরো দেওয়া আছে, পুরো 16 তারিখে হবে। স্যার এইখানে ইসকনের সামনে পুরো রথযাত্রা বেরোবে, তার জন্য কিন্তু এই যে জায়গাটা আছে এখানে রোডটাতে কিন্তু পেন্টিং করানো হচ্ছে। এই জায়গাটা একবার দেখছো কি সুন্দর ভিউটা লাগছে, আকাশটা এখানে নীল, তাছাড়া এখানে গাছগুলো আছে রোডের ফাঁদে ভিউটা। সবারই ফার্স্টে তোমাদেরকে পেন্টিংটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন দেখছো কি সুন্দর কিন্তু আঁকছে, লাস্ট ইয়ার কিন্তু আমি আসিনি, বাট এখানে যেমন দেখছো এবারে কিন্তু খুবই সুন্দর। সবারই ফার্স্টে কিন্তু স্কেচ করে করা আছে, তারপরে ওগুলো কিন্তু পেন্ট হয়েছে। পেন্টে যেমন দেখছো পুরো ইয়েলো আর মেরুন আর এখানে রেডও আছে, তো খুবই সুন্দর লাগছে। মিডিলটা কিন্তু আরও আই থিঙ্ক কালারিং পুরো দেবে। আর এগুলো কিন্তু যে বাড়িতে যে রং হয় পুরো অয়েল পেন্টিং, সেইগুলো দিয়ে কিন্তু টোটাল কিন্তু কালার হচ্ছে যেমন দেখতে পাচ্ছ। তাছাড়া এদিকেও কিন্তু আরও টোটাল যত রাস্তা আছে টোটালটা কিন্তু পুরো ড্রয়িং হবে। এখানে কিন্তু এখনও পুরো ছকগুলো করা হচ্ছে, পুরো আই থিঙ্ক স্কেচটা করবে। আর জাস্ট এই সাইডে যেমন দেখছো এদিকে পুরো পেন্টিংটা আছে, এটা কিন্তু একটু আলাদা লুকটা আছে, বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। পুরো গোল সার্কেল আছে, তার মধ্যে কিন্তু মেরুন রং, পুরো এখানে বেশ আলপন টাইপের বেশ করা আছে গোল গোল ঘুরিয়ে, তোমরা আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো। এবারে ইসকনের ভিতরে এন্ট্রি করে কিন্তু সামনে রথটা দেখতে পাচ্ছি, বেশ হেভি কিন্তু সুন্দর লাগছে। আর আজকে কিন্তু ইসকনে কিন্তু অনেক দিন পরে এলাম, অলমোস্ট এই বছর মানে ফার্স্টই আসছি বলতে গেলে, আগের বছর লাস্ট এসেছিলাম হয়তো। এই যে পুরো হচ্ছে ইসকনের 3টে রথ, যেটা কিন্তু আগের বছর থেকে পুরো পুরীর উপরে বেশ করে কিন্তু করা হয়। যেমন পুরীতে 3টে রথ আছে বড় বড়, 3টে আলাদা আলাদা ঠাকুরের, ওই জন্য কিন্তু এখানেও কিন্তু 3টে আলাদা করা যায়, বেশ খুবই কিন্তু সুন্দর। যেমন দেখছো আমার পিছনে একদম পুরো 3টে রথ, এটা কিন্তু আলাদা কালার আছে, একটা লাল, একটা হলুদ, আর একটা কিন্তু হচ্ছে সবুজ। রথগুলো কিন্তু অলমোস্ট রেডি আছে, শুধু হালকা এর উপরে ফুল টুলের যে ডেকোরেশনটা ওইগুলো কিন্তু আছে, তাছাড়া বেশি কিন্তু কিছু দরকার নেই উপরে। যেমন আগের বছরে কিন্তু তোমাদেরকে দেখাছিলাম যখন মানে মেন পুরো রথটা নতুন বানাচ্ছিল, এটা কিন্তু আগের বছরে ফার্স্ট বানানো হয়েছিল। তো টোটাল যখন রং পং করছিল পুরো কাজ হয়েছিল, ওটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, ওটা তোমরা দেখো ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, মানে আগের বছরে। তো অবভিয়াসলি এই রথটা কিন্তু তখন অনেক খরচা করে অলমোস্ট কিন্তু 3টে রথ মিলে কত 50 লাখ না কত বলছিল না, অমনি কিন্তু ভালোই দাম নিয়েছিল শুনেছিলাম, 40 না 45 না 50 লাখ টাকার মতো টোটাল খরচা হয়েছিল। তো অমনি প্রত্যেক বছর তো অবভিয়াসলি বানাবে না, জাস্ট উপরে হালকা ডেকোরেশনগুলো ফুল টুল দিয়ে বানাবে। তো ফাইনালি কিন্তু তোমাদেরকে টোটাল 3টে রথই যেমন দেখলে ভালো করে তোমাদের সিনেমাটিক দেখিয়ে দিলাম, খুবই কিন্তু সুন্দর লাগছে আই থিঙ্ক, যেমন দেখতেই পাচ্ছ। তো 3টে রথে যদি একবার বলে দিই কার কার কোনটা করে রথ আছে, মানে কার কোনটা সেটা জানি না, বাট একটা জগন্নাথের, একটা সুভদ্রা, একটা বলরামের, যেমন 3টে ঠাকুর আছে, 3জনের কিন্তু 3টে আলাদা আলাদা আছে, বাট কোনটা কার রথ আছে সেটা কিন্তু আপাতত মনে নেই, আগের বছরের ব্লগ দেখতে হবে তবে মনে পড়বে। যাই হোক গাইস, এইটা কিন্তু ছিল মেন দেখালাম তোমাদের ইসকনের রথযাত্রা যেটা হবে 16 তারিখে। এটা কিন্তু ইসকনের রথযাত্রা অনেক সকালে শুরু হয়ে যায়, 11টা না 12টা নাগাদ শুরু হয়ে যায়, বাট একদম এইখান থেকে শুরু হয়, তারপরে কনিষ্ক ওই দিক দিয়ে ঘুরে ঘুরে প্রান্তিকা হয়ে ওই দিক দিয়ে তারপরে কিন্তু আকবর মাঠে ঢোকে। তো অনেকটা কিন্তু রাস্তা থাকে অলমোস্ট, এদিকে তারপর কুড়িয়ে ডাঙ্গাল ফাল সব কিন্তু টোটাল ঘুরে। তখন কত রাস্তা হবে, 5 কিলোমিটার হয়ে যাবে, 5 কিলোমিটার আই থিঙ্ক হয়ে যায়, মানে যতটা রাস্তা কভার করে এইখান থেকে আকবর রাস্তা, মানে আকবর গ্রাউন্ড যেতে যেতে। চলো গাইস, আজকের ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক জানি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, কারণ এরপরে মেন রথের মেলারও সব ব্লগগুলো আসবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।